শুভ দুপুর বন্ধুরা, চলে এসেছে আজকের গরম গরম মেনু নিয়ে। মেনুর সবার প্রথমে আজকে দেখিয়ে দিচ্ছি বড়া ভাজা হচ্ছে। দেখো, তাও সজনে ফুলের বড়া। এখানে এই যে দেখতেই পাচ্ছ, একেবারে লাল লাল করে ভাজছি সজনে ফুলের বড়াটা। সজনে ফুলের বড়া বলো, চচ্চড়ি বলো, ভাজা বলো, যেটাই করবে সেটাই কিন্তু দারুণ টেস্টি লাগে। তো যাই হোক, এখানে সজনে ফুলের বড়া দেখিয়ে দিলাম সবার প্রথমে। তারপরে কি রয়েছে চলো দেখিয়ে দেবো। তারপরে রয়েছে এখানে গরম গরম ভাত, আর গরম ভাতের ভিতরেও কিন্তু রয়েছে আলু আর উচ্ছে, যেটা এখনও বের করতে পারিনি, বের করব। তো ভাতের সাথে আলু উচ্ছে সেদ্ধ দিয়ে দিয়েছি। আর কি আছে চলো দেখিয়ে দিই। এখানে করেছি আলু দিয়ে, সজনে ফুল দিয়ে, পেঁয়াজ আর রসুন দিয়ে, মানে ভাজা করেছি, কাঁচা লঙ্কা চিড়ে শুকনো লঙ্কা দিয়ে। আজকে কিন্তু ভাজা করেছি, না দিয়েছি টমেটো না কিছু, শুধু পেঁয়াজ, আলু আর রসুন দিয়ে ভাজা করেছি। আর এখানে তো বড়াটা ভাজা হচ্ছে দেখলে। এটা হচ্ছে কালকের একটু টক ডাল রয়েছে, ভালো রয়েছে দেখে আমি গরম করে রেখে দিয়েছি। আর এখানে রয়েছে মটর দিয়ে, মটরশুঁটি দিয়ে, পনির দিয়ে, আলু দিয়ে একটা তরকারি করেছি, রসা, দেখতেই পাচ্ছ। পনিরটা মার জন্য কালকে আনা হয়েছিল, মা তো আর খেলো না পনির, মা তো আজকে সকালবেলায় চলে গেছে। তো তাই জন্য আর পনিরটা কালকে রান্না করা হয়নি, আজকে রান্না করে নিয়েছি। পনির সত্যি কথা বলতে না, ফ্রিজে বেশি দিন রাখলে খাওয়া যায় না, নষ্ট হয়ে যায়। আর এই যে সেই পায়েস, দেখো পায়েসটা কেমন হয়েছে, একদম পাতলা রান্না করেছিলাম না, দেখেছো কি সুন্দর জায়গায় চলে এসছে। তো এই জন্য আমি একটু পায়েসটা পাতলা পাতলা রাখি। তো যাই হোক, আজকের মেনুগুলো কেমন লাগলো অবশ্যই জানিও। পনিরের তরকারিটা কেমন লাগছে দেখে বলবে, দারুণ লাগছে দেখতে। আর বড়া ভাজা তো খেতে দারুণ হয়, আমার বড়া ভাজা তো তোমরা সবসময় পছন্দ করো, আমি বড়া নাকি খুব ভালো ভাজতে পারি। তো চলো, এই হচ্ছে আজকের মেনু। টাটা।